কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আছি তোমার আশীর্বাদে ভালোই। তো আজকে দেখো কয়েকদিন খুব বৃষ্টি হইতাছিল, তো আজকে অল্প রোদ দিছে, ভালোই লাগছে রোদটা দেখা। কারণ কতদিন ধরে কাপড় চাপড় ধোয়া হয় না, আমার বেমারের লেগেও আমি কতদিন বই আসছিলাম। তো ভাবলাম আজকে যাই না হোক, কাপড় চাপড় তো ধোয়া যাইব, ঘর দুয়ার তো পরিষ্কার করা যাইব। তো ওষুধপাতি খাই অল্প কোমর ব্যথাটা কমছে, তো কামে লাগিয়ে পড়লাম। আমার জামাই তো গেল সকালে, কামে চলে গেল। এখন আমি এই যে ওর বাবার লগে ফোনে কথা কইতেছে, মানে ফোনের কাভারটা পড়ে আসছিল, তো তো ওইটা দিয়ে ফোন করতেছে ওর বাবার লগে। তো দেখো কি করে আমার মনে হয়, সারাক্ষণ খেললা করে কাপড় সাপড় সব ফালাইব, এদিকের বস্তু ওইদিকে নিব, সব ফালাই ফেলে এমনি করে খেলবো। আর দেখো কয়েকদিনে বৃষ্টি, ঘরে জল পড়ে কি অবস্থা। তো আমগর যোনখানে থাকি মানে বিছনাটা আছে, তো ওই তিনটা ফুটা, তখন থেকে জল পড়ে তুষকটা মানে অল্প ভিজে গেছে। তো আজকে রোদটা দেখিয়া ভাবলাম না, রোদে দিয়া দিয়ে শুকাইয়া দেবো। তো দুইটা চেয়ার নিয়ে তুষকটা রোদে দিয়ে দিলাম, তো শুকাইতে দিলাম। আর জানো তো আমগর ঘরটা ছোটো, তো কোনো বস্তু আটে না, ভাবলাম একটা টাং আনুম। কাপড় ধোয়া তো জায়গা নাই, পরে এই যে এগুলা এই খাবারের মতো পাওয়া যায়, এগুলা 5-6টা কিনে নিয়ে এসেছিলাম। তো ওইগুলার মধ্যে কাপড় ভরাইয়া চেন মেরা বিছনার উপরে রাখাতে, জানো তো খুব অসুবিধা হয় কাপড় চাপড় রাখা। একটাই সুকেস, ওইখানে আমার কাপড়, বাবার আমার মাইয়ার আটেই না কাপড়গুলা। তো আলনার মধ্যে কাপড় রাখলে ওটা ধুলাবালি লাগে, তো উপায় নাই। আর এরকম ব্যাগের মধ্যে কাপড়গুলা ভরাইয়া রাখাতে, তো এদিকে কাপড় চাপড় ব্যাগে ভরাইলাম। ভরানি পরে তো সকালে ভাত বানাইছিল আমার জামাই, আমি পাশেই কাজ করতেছিলাম বাইরের দিকে, ও কাজে যায়, তো তো ভাতটা নিয়ে যায় যে, তো ভাতটা বানাইছিল, ওকে পুড়ে গেছে গা, জল কম দিছিল। তো ওইটা ভাবলাম ছাগলটা দিয়ে দিব, ওটা ভার করে রাখছি। কুকারটা ধুয়ে আনলাম, আবার অল্প ভাত খোয়াই দিব। তো আজকে ডাইল আসছিল না, তো ওর কামে গেল গা, তো কে রান্না দিব ভাবলাম একটা আলু ভাজি করে নিই, আর ওর একটা ডিম আছে, ওটা আমার মায়ের লেগে সিদ্ধ করে দিব, তো ওটা দিয়ে হয়ে যাবে আজকা। তো কী জানো তো বন্ধুরা, এই কয়দিন আমার খুব কোমর ব্যথা আসছিল, তো তো ওইটার লেগে আমি একদম ঘর সর পরিষ্কার করতে পারলাম না, একদম নোংরা হয়ে রয়েছে সব থেকে। কি করা যায় আর, বেমারে এরকম না, বইতে পারি না, উঠতে পারি। তো ওষুধ টষুধ খাই অল্প ভালো হয়েছে এখন। তো শরীরটা তো মোটাই আছে, এটা তো আমার কমবই না। কি আর করা যাবে বন্ধুরা, সারাদিন কাম করি, তাও জানি না শরীরটা শুকায় না কেন। তোমরা কইবা তো কি করতে লাগে শুকাইতে গেলে। তো এদিকে আমি আলুটা কাটটা নিলাম, আর পূজায় বসে, তো তো কাপড়ও বহুতগুলা সেলাইতে বাকি আছে, তো শিলামও। তারপরে ভাবলাম অল্প চা খামো বললা, তো আদা ছিল, আদা অল্প দিলাম, লাল চা করলাম, তো এটাই খামো এখন। আমার মাইয়া এদিকে ঘুমাইছে, তো ওরা ম্যাগি বানাই দিব উঠলে, আমি অল্প চা আর ওই যে গজা, এই গজা নিয়ে বহুত কথা আছে বন্ধুরা। আমি ছোটোবেলার থেকে আমার সবচেয়ে প্রিয় মানে মিষ্টি হলো গজা। এই বস্তুটা আমি খুবই ভালো পাই। আমি এখনও বাচ্চার মা হয়ে গেছে, কিন্তু এখন আমি যদি বাপের বাড়ি যাই, আমার বাবা এখনও আমার লেগে গজা এনে দিব, কারণ আমি ছোটোবেলার থেকে গজাটা খুব ভালো পাই খাইতে। তো কোনো সময় গজাটা খাইলে আমার বাবার কথা মনে পড়ে, যে বাবা আমার বাজার থেকে আইনা দিত, যোনখানে যেত আমার লেগে গজা নিয়ে আইত। তো এটা দুঃখও লাগে মনে, যারা আমার জন্ম দিয়ে বড় করছে ওর কাছে আমি থাকতে পারলাম না, বেলেগের ঘরে ঘর সংসার করতেছি নিজের মা বাবারে ছাইরা। ওরকম তো আমারও একটা মেয়ে আছে, ও তো কত আমি বুকের ভিতরে রাখি, কত আদর মরম যত্ন করে। ওরাও তো একদিন এরকম করে বেলেগের ঘরে যাইতে লাগবো, ভাবলে কিরকম লাগে বুকটা, যারা এত আপন করে আদর যত্ন মরম করে রাখতেছি, ওরে একদিন বেলেগের ঘরে দিতে লাগবে। আর যদি
বেলেগের ঘরে যায় যদি অশান্তি ও সুখ পায় না, তবে তো বাচ্চা থাকা মানে কি কম আর, বাঁচার মরায় কি কথা হইল। তো সন্তানের সুখের থেকে বড় তো কিচ্ছু না বন্ধুরা। সন্তান যদি সুখে থাকে তা মা বাবা সুখে থাকতে পারবো। তো আমি ওটাই চাই আমার সন্তানের যাতে কোনো দুঃখ না হয়, তার লাগে আমি যা করতে লাগে সব করবো। তো এই যে তোমাগুলোকে গল্প করে করে আমি চাটাও খাইয়া নিলাম। চাটা খাইয়া বাইরে দেখলাম আকাশটা মেঘলা হয়ে গেছে। তো আমি এই মাত্র কালকে 2-3 কাপড় কতগুলা ধুয়ে দিয়ে দিলাম। তো এই যে এখন আবার বৃষ্টি আইতে লাগে, মেঘলা আকাশ করলো। তো এই যে শুকনা কাপড়গুলো অল্প অল্প শুকনা কাপড়গুলো উঠায় নিয়ে আইলাম, আর ভিজাগুলা বারান্দায় এনে মেলা দিলাম। তো আয়া তারপরে যে চাটা খাইলাম, বাসন বাড়াই করলো, ওইটাও ধুয়ে দিলাম। কি করব বন্ধুরা, সারাদিন কামে কোনো জায়গায় যে একটু ঘুরতে যাবো বা বেড়াইতে যাবো বা কিছু মেয়েদের দেখাইতে যাবো, ওইটার সময় পাইনি। যার সময় পাই এটা সেলাই করতে লাগে, কাটিং শিখতে হয়, টিউশন আসে, না করলেও তো হয় না বন্ধুরা। ওইটা তো আমার মেয়ের লেগেই করি, ওর ভবিষ্যৎ লেগে কিছু জমাইতে পারি, যদি ওর ভবিষ্যৎ ভালো হইব ওইটাই ভাবি আমি। আমার লেগে আমি কিছু চিন্তা করি না, আমার সময় তো পারে হয়ে গেল, এখন আমার সন্তানের ভবিষ্যৎটা আমার দেখতে লাগবে। তো আমি যেরকম আছি, হয়তো আমি মনে শান্তি আছি, কিছু না পাইলেও ওই যেটুকু পাইছি ওটাতে শান্তি আছে। আমার মাইয়ারে যাতে আমি আরও কিছু দিতে পারি জীবনে। তো ওই যে দেখো বৃষ্টি আয় পড়ছিল, আমার মনে আসছিল না যে তোষকটা বাইরে শুকাইতে দিয়েছিলাম। তো ওইটাই যে আনলাম, পরে এই যে দেখো আমার মাইয়া উঠা পড়লো, উঠে মানে হাসতেছে, দেখছো তো বড় দুষ্টামি করে, ঘুমাইতেই খুঁজে না, খালি উৎপাত করে। এই যে তোষকটা আনলাম, এখন আমি পরে বিছামু বিছনা। তো অল্প গজা দিলাম খাইতে, খাওয়ার পরে বৃষ্টিটা অল্প কমছে, আরেকবার বৃষ্টি আইতে লাগলো, মানে বতরটা এরকম করতে অল্প কমে অল্প বৃষ্টি দেয়, ধরতেই পারা যায় না যে কী হইব, বৃষ্টি দিব না রোদে দিব না কিছু হইব। তো এই তারপরে আলুটা ভাজলাম, আমি একটাই মরিচ দিয়েছি, কারণ আমার মায়ের খাইব তো আলু ভাজি, ওর লেগে মানে মরিচ বেশি দেই না, ঝাল হলে তো খাইতে পারবো না, তো একটাই মরিচ দিই, ওইটাই ছোটো টিক্কা দিলাম। তারপরে আদা টুকরা পেঁয়াজ দিয়ে দিলাম কাটতে, এখানে অল্প তেল দিয়ে অল্প লবণ আর হলুদ গুঁড়া দিয়া। আর এইদিকে দেখো ওই যে আমার মাইয়া খেলতে আসছে, ওরও নজর রাখতে লাগে, নাহলে ওইটার ভিতরে ঢুকতে পারে, ওইটা ফালাই দেয়, খুব দিকদার করে। তারপরে বন্ধুরা, তোমরা আমার ভিডিও কোন জায়গার থেকে দেখো কমেন্ট করে জানাবে, না কি ভুল হয় ভিডিওতে, কথা কইতে ভুল হয় না কিছু ভুল হয় তো ওইটাও জানাই দিও। আর তোমরা আমার ভিডিও দেখতে ভালো পাও না খারাপ পাও, এটাও কমেন্ট করে জানাইবা। তো ওই যে দেখো আমার ভাজিটা হয়ে গেল, আমি ঢাকা রাখলাম। আর ডিম একটা সিদ্ধ করে নেবো, যদি ও আলু ভাজিটা না খায় তো ডিম দিয়ে খাওয়াই দিব। তারপরে ওই যে ভাতগুলা পুরা গেছিলো যে, ওইটা এখন আমি ছাগলটা দিয়াইতে যাবো। তো এই যে ছাগলটা দিয়াইতে গেলাম, ওইদিকে আমার একটা খাসি আছিল, ওইটারে আলাদা করে দিয়ে এলাম। আর এনে এক গামলায় 2টারে দিছে, আর ছোটো বাচ্চা জানি 2টা কই গেল, আর মা তো এখানে খাইতেছে। তা বৃষ্টি বইরা গাছগুলা ভিজে আছে না, ছাগলগুলা খাইতেই পারে না, খুব দিকদার। আর দেখো আকাশটা মেঘলা হয়ে আছে, মনে হয় আরও জোরে বৃষ্টি আইব। তো এরকম বৃষ্টি হইলে জানুয়ারের খুব কষ্ট হয় গরু ছাগলের, জানো তো, ঘাস ফাস ভিজা থাকে মেঘলায়, ওরা খাওয়াইতে খুব কষ্টও হয়। তো আমি এগুলাই ঘরের চাউল দেওয়া জল, সবজি দেওয়া জল, এগুলো বাসা কুচা বস্তুগুলো ছাগলে খাওয়াই পেট ভরাই রাখি। তো তোমার একটা মজার জিনিস দেখামো, দেখো বন্ধুরা, এই যে দেখো তো এটা কী জিনিস, আমরা তো এখানে কেরকেটুয়া কই এটারে, তো তোমরা কি কও এটা তো আমি জানি না। তো দেখো কি সুন্দর ডেঙ্গুটা লড়াইতেছে। তো আমি ফট করে আমার চোখে পড়লাম, ভাবলাম কি বস্তু এটা। তারপরে এই যে দেখো তো কি করতেছে, কলা গাছের ভিতর থেকে কি কিছু একটা আইনা খাইতেছে, এরকম লাগতেছে। তো এটা জানো তো খুবই দুষ্ট প্রাণী এটা।
তোমার যত গাছের নারকল হয়, তামুল হয়, মানে ছোটো থাকতে যখন কলি হইব তখন এটা কী করবো, খায়া খায়া সব ফালাইয়া দেয়। তো এরম দুষ্টামি করে, এটা খুব দুষ্টামি প্রাণী। তো কী করবো, সবাই তো পেটের জ্বালাই তো বাচ্চা আছে না। আমরা যেরকম খাই, ভগবানও ওর লেগে ওইটাই সৃষ্টি করছে, তো ওইটাই খাইব। আমার লেগে যেরকম ভগবানের সৃষ্টি করে দিছে খাবার, ওর লেগেও করে দিছে, তো ওরা কামই করে। তো আমরা গালি দিলে তো হইব না। তো এদিকে ছাগলের জল খাওয়াইয়া দেখি ঘরে আমার মায়ের কী অবস্থা করছে, জল ফালাইয়া, মাটি ফালাইয়া, এই যে দেখো ঘরের অবস্থা। না কী করা যাইব কও, এমনি গালি দিলেও তো খারাপ লাগে মনে। তারপরে বিকালে আয়ে বললো আমার কাটিং শেখা মানুষ, শিখাইতে বইতে গেলাম। তারপরে আগে আমার খুব 12-13টা টিউশন হচ্ছিলো, এখন আসে না, টাইম পাইনি। তারপরে বাইরে আয়া দেখে আমার প্রচুর জোরে বৃষ্টি আগে পড়ছে। তো এই ঘরের থেকে বাসুরের ঘর থেকে আমার ঘরে যেখানে জমা ওইটাই ভাবতেছি। তো আজকাল লেগে এটুকুই, দেখাই আর একটা